সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওটিতে তাকে অত্যন্ত সোজাসাপটা ও পেশাদার ভঙ্গিতে রাষ্ট্র থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা এবং ব্যক্তিগত নৈতিকতা নিয়ে কথা বলতে দেখা যায়। তার এই বক্তব্যটি মূলত সরকারি দায়িত্বশীলদের জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে এক বলিষ্ঠ অবস্থান হিসেবে প্রতীয়মান হচ্ছে। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে নিজের মাসিক বেতন এবং অন্যান্য ভাতার পরিমাণ সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে রাষ্ট্র তাকে প্রতি মাসে 1,74,000 টাকা বেতন প্রদান করছে। বেতনের পাশাপাশি যাতায়াত খরচের জন্য মাসিক 70,000 টাকা জ্বালানি বরাদ্দ এবং সরকারি আবাসন সুবিধার কথা উল্লেখ করেন তিনি। তার দেওয়া তথ্য মতে সরকারি এই বাসভবন ও অফিসের বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার অধিক। নিজে ও পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সেবার ক্ষেত্রেও যে রাষ্ট্রীয় ব্যয় বরাদ্দ রয়েছে সে বিষয়ে তিনি কোনো রাগঢাক করেননি। তিনি উল্লেখ করেন, তার পোশাক ইস্ত্রি থেকে শুরু করে রান্নার কাজের জন্য সরকারি খরচে কর্মী নিয়োজিত রয়েছে। হাসনাত আবদুল্লাহ অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করেন যে তার পূর্বপুরুষদের দীর্ঘ বছরের পরিশ্রমের ফলেও হয়তো এই ধরনের রাজকীয় সুযোগ সুবিধা পাওয়া সম্ভব হতো না, যা আজ জনগণের ট্যাক্সের টাকা এবং আন্দোলনের ত্যাগের বিনিময়ে তিনি ভোগ করছেন। বক্তব্যের মূল আকর্ষণ ছিল তার উত্থাপিত নৈতিক প্রশ্নটি। তিনি সরাসরি উপস্থিত জনতা ও দর্শকদের উদ্দেশ্য করে বলেন, যখন রাষ্ট্র একজন ব্যক্তিকে জীবন ধারণের জন্য সর্বোচ্চ পর্যায়ের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করছে, তখন সেই ব্যক্তির দুর্নীতি করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, এই বিপুল পরিমাণ বৈধ সুযোগ পাওয়ার পর কেন কাউকে চুরি বা দুর্নীতির আশ্রয় নিতে হবে? তার এই বক্তব্যটি মূলত প্রশাসনিক স্বচ্ছতা এবং সুশাসনের একটি বার্তা হিসেবে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে একজন নতুন প্রজন্মের নেতার সততা ও সাহসিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মতে, যদি প্রতিটি স্তরের দায়িত্বশীল ব্যক্তিরা এভাবে নিজেদের প্রাপ্তি ও দায়ের হিসাব জনগণের সামনে পেশ করেন, তবে দেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা অনেক সহজ হবে।